কি থাকে? ভয় পেয়ে গেছেন। কি থাকে? একটা কুকুরকে এমন ভাবে তীরবিদ্ধ করেছে, কুকুর সাইলেন্ট হয়ে গেছে। মোবাইল সাইলেন্ট মোডে রাখে না, কুকুর সাইলেন্ট মোডে চলে গেছে, কিন্তু রক্তক্ষরণ হয়নি। এই দেখে অর্জুন পর্যন্ত হতবাক হয়ে গেছে। কে এই বীর? কে এই বীর যে আরো আছে? কৃষ্ণ বকরিকে গ্রহণই করেন। কৃষ্ণ তার আগেই তার মুন্ডু কেটে নিয়ে নিয়েছিল গুরু দক্ষিণা হিসেবে। জানেন এসব? জানেন না? কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বকরিত এসেছিল, বলেছিল আমি যে দুর্বল পক্ষ তার পক্ষে যোগ্য। তিনটে মাত্র তীর নিয়ে এসেছিল যুদ্ধ করে, তিনটে। তো বলছে তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দাও। এক তীরে গাছের সব কটা তীর পাতাকে বিদ্ধ করে দেবে, এক তীরে। তো একটা পাতা শুধু কৃষ্ণ পায়ের নিচে রেখে দিয়েছিল, কৃষ্ণের পায়ের সামনে তীরটা দিয়ে বিঁধে গেল। তখনই কৃষ্ণ বুঝতে পেরেছিল সাধারণ কেউ না। হ্যাঁ, তুমি গুরু দক্ষিণা দাও। কি গুরু দক্ষিণা দাও? মূল্য। চিন্তা করো। কিন্তু তারা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সেও শর্ত আরোপ করেছিল, ঠিক আছে আপনি আমার মূল্য নেবেন, যা খুশি করুন। গুরু যা খুশি তাই করতে পারে, জানেন? গুরু আপনাকে নিয়ে যা খুশি তাই করতে পারে, সেই অধিকার গুরুর আছে। কিন্তু আমরা তো আমার গালে যদি গুরু একটা চড় বের দেয়, আমি মানা নিয়ে মামলা করে দেবো। এই নাম উন্নতি হয়, ওই জন্য কোনো উন্নতি হয় না, হয়। আর বকরিদ কি বললো? আপনি মারুন, কেটে দিন, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে দিতে হবে। হ্যাঁ, বকরিদ, বকরিদ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সমস্ত কিছু দেখেছিলেন, সমস্ত যুদ্ধটাকে তিনি দেখেছিলেন উইটনেস হিসেবে। কোথায় রাখা হয়েছিল মন্দিরটাকে? টেলিফোন টাওয়ারের উপরে। হ্যাঁ, উঁচু কোনো জায়গায় রেখে দেওয়া হয়েছিল। টেলিফোন টাওয়ার ছিল তখন, মোবাইল ছিল, কৃষ্ণ মোবাইলের কথা বলেছে। হ্যাঁ, উপরে রাখা হয়েছে। তিনি সব দেখেছেন, যুদ্ধটা পুরো দেখেছেন তিনি, জানেন? হ্যাঁ, তারপরে যুদ্ধ শেষ হয়ে গেল, তখন অর্জুন বলছে আমি এই সমস্ত বীরদের মারলাম, যুধিষ্ঠির বলছে একে আমি মারলাম, নকুল সহদেব অহংকার প্রকাশ করছে। হ্যাঁ, সবাই এসে জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু সখা কে মেরেছে সবাইকে? বলো তো, তুমি বলো, তুমি বলো কে মেরেছে? শ্রীকৃষ্ণ হাসলেন। তো অর্বাচীনদের সঙ্গে কি কথা বলবেন তিনি? অর্বাচীন তো এরা অজ্ঞ, তারা জানেই না কে মেরেছে। তারা ভাবছে আমরা মেরেছি, বিশ্বকে আমি মেরেছি। বিশ্বকে মারার ক্ষমতা ওখানে কারো ছিল না, কারো না, একমাত্র শ্রীকৃষ্ণের ছিল, জানেন এটা? হ্যাঁ, বিশ্বকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করবার ক্ষমতা কারো ছিল না, জানেন? অর্জুন তো খুব ছোট হয়ে গেছে, কিন্তু অর্জুন মৃত্যুবরণ, এই বিশ্ব মারা গেছে, ইচ্ছা মৃত্যুবরণ করেছে। এগুলো সরসজ্জায় শায়িত হয়ে গেছে, কার ইচ্ছাতে? কার ইচ্ছাতে? লোকে বলে ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু বলে কিছু হয় না। ওই যে বিশ্বের ইচ্ছা মৃত্যু, বিশ্ব ইচ্ছে করলে মৃত্যুবরণ করবে, এগুলো হয় না। ওই ইচ্ছেটা তিনিই জাগাবে তোমার। কখন তুমি মরবে না, ওই ইচ্ছেটা তিনি জাগিয়ে দেবেন, তবে তুমি মরবে। ইচ্ছা মৃত্যু ওই রকম ইচ্ছা মৃত্যু। তোমার ইচ্ছা মৃত্যু ইচ্ছা হবে না যতক্ষণ তিনি ইচ্ছা করছেন, তার ইচ্ছাতে তোমার মধ্যে ইচ্ছা মৃত্যু জাগবে। বুঝলেন কি কথাটা কি বললাম? হ্যাঁ, ওসব বলে ইচ্ছা মৃত্যু। হ্যাঁ, মেরেছে কে? মেরেছে কে? তো শ্রীকৃষ্ণ হাসলেন, এসে বকরিদের কাছে গেলেন। বকরি তুমি কি দেখেছ? নিজের কথা নিজে বললেন না, তুমি কি দেখেছ? বকরি বললেন আমি দেখলাম প্রত্যেকটা তীর শ্রীকৃষ্ণের কাছ থেকে যে সবাইকে যুদ্ধ করবে। কি বুঝলেন? কে মেরেছে? অর্জুন। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তোমার ক্ষমতাই নেই এদের মারার। ক্ষমতা যে কৃপাচার্য, দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ,
এদের মারার ক্ষমতা ছিল? অত সহজ না। মেরেছে কে? কে মেরেছে? কৃপাচার্য অবশ্য মরেনি, দ্রোণাচার্য মারা গেছে। মিথ্যা বলে মেরেছে। হ্যাঁ, মারতে পারত? এদের মারার শক্তি নেই। দ্রোণাচার্যকে, ভীষ্মকে, কর্ণকে মারা অত সহজ না। মেরেছে কে? ছলে বলে কৌশলে মেরেছে। হ্যাঁ, অশ্বত্থম হত ইতি গজ। কাকে দিয়ে বলেছে? যুধিষ্ঠিরকে দিয়ে বলিয়ে দিল, বলিয়ে মেরে দিল। মেরে দিল কিনা? কে মারালো? শ্রীকৃষ্ণ অন্যায় যুদ্ধে মেরে দিল। শ্রীকৃষ্ণ অন্যায় যুদ্ধে, অন্যায় যুদ্ধ তো, হ্যাঁ, দুর্যোধনের থাইতে গদা মারতে বলেছিল কে? কে বলেছিল? শ্রীকৃষ্ণ। অন্যায় করেছে শ্রীকৃষ্ণ? বলো, অন্যায় করেছে কিনা? না, অন্যায় করে। কেন অন্যায় করেনি? কেন? অন্যায় তো। গদা যুদ্ধের খাইতে মারা অন্যায়, জানেন? গদা যুদ্ধের খাইতে মারা অন্যায়। হ্যাঁ, বলরামের প্রিয় শিষ্য দুর্যোধন ছিল। যুধিষ্ঠির না, অর্জুনও না, ভীমও না। এটা জানেন? দুর্যোধন বলরামের প্রিয় শিষ্য ছিল। কেন বলরাম এর প্রিয় শিষ্য? কারণ দুর্যোধন সব থেকে ভালো গদা যুদ্ধ করত। ভীম না, দুর্যোধন সব থেকে বড় গদাবিদ ছিল। এবং বলে দিয়েছিল দুর্যোধন যখন যুদ্ধ করতে আসছে ভীম, বলে তোমরা 5 ভাই একসঙ্গে লড়ো আমার সঙ্গে, তাও পারবে না। কি কনফিডেন্স! সবাই মরে গেছে, সবাই ও একা বেঁচে আছে। ও তখনও বলছে তোমরা একা না, 5 ভাই একসঙ্গে এসো আমার সঙ্গে গদা যুদ্ধে, তাও পারবে। ভীম তো খুব ছোট। 1000 হাতির শক্তি ছিল ভীমের গায়ে। আপনার আছে 1 হাতির শক্তি? হ্যাঁ, ভীমের গায়ে 1000 হাতির শক্তি। তাকে বলছে তুমি পারবে না, পাচ্ছিল না। দুর্যোধনের সঙ্গে ভীম পাচ্ছিল না। হ্যাঁ, দুর্যোধনের সঙ্গে ভীম পাচ্ছিল না। তখনই তো শ্রীকৃষ্ণ বলল থাইতে মারো, থাইতে, উড়ুতে মারো, উড়ুতে, নাহলে মরবে না। তোমার ক্ষমতা নেই মারার, বলে দিচ্ছে তোমার ক্ষমতা নেই মারার, এখানে মারো। তো ভীম বলছে এখানে মারবো কি করে? এটা তো অন্যায়, এখানে অন্যায়, এখানে মারো অন্যায়। বলছে ন্যায় অন্যায় তোমাকে দেখতে বলিনি, আমি বলেছি মারতে, মারো। ন্যায় অন্যায় দেখতে বলেছি আমি তোমাকে? হ্যাঁ, তোমার বিচার করবার তুমি কে? আমি বিচার করবো, তুমি মারো। গুরু কাকে বলে দেখুন? গুরু ভক্তি কাকে? গুরু ভক্তি কাজ করলো না কিন্তু ভীমের, বললো তাহলে তো মেরে দিত। বিচার করছে মানে প্রশ্ন করছে, হয়নি। গুরুকে প্রশ্ন করা যায় না। প্রশ্ন করা যায় কেন আপনি এটা করছেন, কেন আপনি এটা বলছেন? গুরুকে কোনো প্রশ্ন করা যায় না, যা বলেছে তাই, যা বলেছে তাই। কর্ণকে নিরস্ত্র অবস্থায় মারতে বলছে। কর্ণ যখন নিরস্ত্র, যখন চাকা তুলতে যাচ্ছে, রথের চাকা তুলতে যাচ্ছে, তখন শ্রীকৃষ্ণ বলছে মারো। অর্জুনকে বলছে মারো। অর্জুন বলছে কি করে মারবো, তো নিরস্ত্র। আমি বলেছি মারো, তো মারো, নাহলে তুমি মারতে পারবে না। তোমার শক্তি নেই কর্ণকে মারা। এখন নিরস্ত্র আছে বলে, হাতে অস্ত্র নেই বলেই মারতে পারবে তুমি। বুঝেছে কিভাবে জিতেছে? হ্যাঁ, কেন এভাবে জিতলো? কেন? কারণ কি? কারণটা কি? কারণ হচ্ছে এরা সবাই ধর্মের বিপরীতে ছিল, অধর্মে ছিল। অধর্ম যে করবে তাকে যেন তেন প্রকারে মেরে দিতে পারবে। বুঝে গেল? অধর্ম সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য মিথ্যাকে ওইভাবে মেরে দিলেন তিনি। ন্যায় অন্যায় যা ভগবান করবেন ওটাই ন্যায়, আর তুমি যদি ওটার বিরুদ্ধে আচরণ করো ওটাই অন্যায়। বোঝা গেল কি বললাম? তুমি বেশি ন্যায় শেখাতে যাচ্ছ ভগবানকে। ভগবানকে কোনো ন্যায় শেখানো যায় না, যেটা তিনি করছেন ওটাই ন্যায়। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? এই আত্মীয় স্বজনদের আমি মারব না, এরা আমার অতি প্রিয়, এদের মেরে আমি করে সিংহাসন লাভ করব। এদের মেরে সিংহাসন লাভ করাও যা না, ভিক্ষা করে খাওয়া ভালো। এসব জ্ঞান দিল না? হ্যাঁ, এই জ্ঞানের 1 পয়সা দাম নেই। কাকে জ্ঞান দিচ্ছ তুমি? কাকে? ভগবানকে। হ্যাঁ, ভগবানকে জ্ঞান দিচ্ছ। ভগবান তোমাকে মারতে বলেছে, মারো। তোমার কাছে জ্ঞান শুনতে চেয়েছে ভগবান?
জ্ঞান শুনতে চেয়েছে? কেউ অর্জুনের জ্ঞান শোনে? কে গীতা পড়ছে অর্জুনের জ্ঞান শোনার জন্য কেউ শোনে? শ্রীকৃষ্ণের জ্ঞান শোনার জন্য শোনে, তাই না? তাহলে গুরু ভক্তি কাকে বলে? গুরু ভক্তি কাকে বলে? গুরু ভক্তি হচ্ছে নিজের গুরুকে নিজের প্রাণের থেকে ভালোবাসা। বুঝা? নিজের প্রাণের থেকে গুরুকে বেশি ভালোবাসতে হবে, তাহলে সত্য প্রকাশিত হয়ে যাবে। কিছু করতে হবে না, রামায়ণ করতে হবে না, মহাভারত করতে হবে না, পুজো করতে হবে না, উপবাস করতে হবে না, তীর্থে যেতে হবে না, গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। গুরু যা বলবে তাই করবে, যা বলবে। একবার একটা গল্প বলিস। একটা আশ্রমে একজন গুরু, তার শিষ্যরা সব থাকতো। গুরুকুল, আগে ছিল গুরুকুল, জানেন? হ্যাঁ, শ্রমিক নিয়ে গুরুর আশ্রমে যেতে হতো। শ্রমিক কাঠ গেলাম, এই যে গুরুদেব আসলাম বলে আসতো না, ওখানে থাকতো 12 বছর 14 বছর গুরুকুলে থাকতো, নানা রকম শিক্ষা পেত। এখন এসব নেই, এখন ডাইরেক্ট কি করে, MBA MCA সব করে বিয়ে করবে। হ্যাঁ, সব করে গুরুকুল বলে ঠিক আছে নেই। এইবার একজন শিষ্য সে আশ্রমে উঠানে ঘুমাচ্ছে, রোদে ঘুমাচ্ছে, শীতকাল ছিল, ডিসেম্বর মাস, ঘুমাচ্ছে, ঠিক আছে? তো গুরু ধ্যানস্থ হয়ে আছে, আত্মস্থ হয়ে আছে। দেখছে একটা সাপ ওই উঠানের মধ্যে এসে ওই শিষ্যটাকে কামড়াতে যাচ্ছে। হ্যাঁ, সাপ কামড়ালে মানুষ মরে যায়, জানেন তো? বিশ্বদাস সাপ কামড়ালে মরে যায়। তো গুরু ধ্যানস্থ অবস্থায় এটা দেখতে পেয়েছে, দর্শন হয়েছে তার, এরকম একটা সাপ এরকম আমার শিষ্যকে, একটা শিষ্যকে তৈরি করতে একটা গুরু অনেক পরিশ্রম করে, জানেন? হ্যাঁ, একটা শিষ্য তৈরি করা তো চারটিখানি কথা, চারটিখানি কথা। একটা ছেলেকে সমাজ থেকে তুলে নিয়ে এসে, জগৎ থেকে তুলে নিয়ে এসে আধ্যাত্মিক পথে পরিচালনা করা যে কত কঠিন কাজ, যেদিন একজন গুরু সেটা করে দেখাবে তবে সে বুঝবে কি কঠিন কাজ। বোঝা গেল? হ্যাঁ, সবাইকে জগতের পথে আপনা আপনি সবাই চলে যাচ্ছে, এর জন্য কোনো চেষ্টা করতে হয়? করতে হয়? এই বললাম একটু আগে, চাকরি একটা খুঁজে নেয়, তারপর একটা বিয়ে করে ফেলে, এর জন্য কোনো প্রচেষ্টা ছাড়াই সব করে ফেলছে। এর জন্য কোনো শিক্ষা দিতে হয়, এটা কর, এটা কর, এটা কর, মানে করে, একটা পর একটা করে। কিন্তু এই জগৎ থেকে তুলে নিয়ে এসে আধ্যাত্মিক পথে নিয়ে যান একজনকে, যে সেই ঈশ্বরকে নিয়ে থাকবে, জগতের মধ্যে ঢুকবে না, ঈশ্বরকে নিয়ে থাকবে, করে দেখান একজন পাগল হয়ে যাবে, সর্বক্ষণ সে ঈশ্বরকে নিয়ে থাকবে, এরকম করা খুব কঠিন কাজ। সে যখন দেখলো যে একজন সাপ এসে তার শিষ্যকে কামড়াতে যাচ্ছে, তখন সাপটাকে সে বললো, তুমি ওকে কামড়াচ্ছ কেন, কি কারণ? বলছে, ও আগের জন্মে আমার অনেক ক্ষতি করে। সাপ কথা বলতে পারে কিনা আমি জানি না, হ্যাঁ, কিন্তু এটা ধরে নিতে হবে। তখন গুরুদেব বলছে, ঠিক আছে, তুমি কি ওর কি চাও? যে ওর রক্ত খাবো। যে আমি ওর রক্ত আমি দিচ্ছি না, কিন্তু ওকে কামড়িও না, কামড়ালে মরে যাবে। গুরু ছুরি দিয়ে বুকে বসিয়ে দিল শিষ্যের, ছুরি শিষ্যের বুকে বসালো। শিষ্য চিৎকার করতে যাচ্ছে, করতে যে চোখ তুলে তাকিয়ে দেখে গুরু ছুরি বসিয়েছে, সঙ্গে সঙ্গে সে চুপ করে গেল। গুরু তার বুক থেকে রক্ত নিয়ে সাপটাকে দিল, সাপটা খেয়ে চলে গেল। তারপর তার ক্ষত হয়েছে, ক্ষত, রক্ত পড়েছে, তার ক্ষত হয়েছে, সেখানে গুরুই আবার তাকে শুশ্রূষা করছে। গুরু তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা, আমি যখন তোমার বুকে ছুরি বসালাম তুমি চিৎকার করলে না কেন? বলছে, গুরু, আমি তো চিৎকার করতে যাচ্ছিলাম, যে যখন দেখলাম আপনি আমার বুকে ছুরি বসাচ্ছেন, তখন জানি যে কিছু ভালো করবার জন্যই করছে। কি বুঝলেন? কি বুঝলেন? গুরুকে ভালোবাসা কাকে বলে? আমরা বলে, ওরে বাবা রে, আমার বুকে ছুরি বসিয়েছে, হ্যাঁ, ওই জন্য আমাদের কিছু হবে না। হ্যাঁ, পম্পা সরোবরে রামচন্দ্র স্নান করতে নামছেন, হ্যাঁ, তীর
আর ধনুকটাকে মাটিতে পুঁতে দিয়ে স্নান করতে নামছে। দেখেছেন উনি কত ব্যস্ত, শুধু ফোন আসছে, তাই না? ঈশ্বর একদিকে, ফোন আর খুব কঠিন, জগৎটা খুব কঠিন, ঈশ্বরীয় জগৎটা খুব কঠিন, মায়ায় ভুলিয়ে দেবে আপনাকে। এমন একটা ফোন আসবে আপনাকে দিকে তড়াক করে নিয়ে চলে যাবে, বুঝতে থাকতেই পারবেন না। এটা বলে কি বলে মায়া। মায়া বোঝার জন্য কিছু বোঝার দরকার নেই। এই যে ফোনটা আসলে এর নামই মায়া। মায়া কাকে বলে? মায়া ব্যাখ্যা করুন। এই যে ফোনটা আসলে এর নাম মায়া। বোঝা গেল? যতক্ষণ তুমি আত্মস্থ হয়ে থাকবে, যতক্ষণ তুমি ঈশ্বরীয় কথা শুনবে, তোমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। উঠে যাবে মানে ক্ষতি হতে পারে। বোঝা গেল? কি বুঝতে? উঠে গেলে তোমার দায়িত্ব তুমি নিলে। বোঝা গেল? হ্যাঁ, একবার লক্ষ্মী পা টিপছে নারায়ণ, সেবা করছে, আর নারায়ণ হঠাৎ উঠে গেছে। তো উঠে যে আবার ফিরে এসে নারায়ণ শুয়ে পড়ে। বলছে প্রভু আপনি উঠেই বা গেলেন কেন, আর এসে আবার শুয়েই বা পড়লেন কেন? বলছে আমার এক ভক্ত কৃষ্ণ নাম করতে করতে এমন তন্ময় হয়ে গেছিল যে সে মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ধোপারা সমস্ত কাপড় কেচে রেখে দিয়েছে সাদা, আর উপর দিয়ে সে পাড়িয়ে চলে যাচ্ছে। ধোপারা সব ইট তুলে লাঠি নিয়ে তাকে মারতে গেছে। আমি তাকে বাঁচাতে যাচ্ছিলাম, আমি যে দেখলাম ও ঢিল তুলে মারতে যাচ্ছে, তখন আমি এসে শুয়ে পড়লাম। কি বুঝলে? কি বুঝলে? তুমি যদি সত্যিই তন্ময় হয়ে যাও, তোমার চুল কেউ বাঁকা করতে পারবে না। আর যদি তুমি তন্ময় আধা আধা হও, ধূপের মধ্যে, হ্যাঁ, তাহলে তোমাকে নিজেই আত্মরক্ষা করতে হবে নিজের। বুঝেছ? তোমার নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। কতক্ষণ? যতক্ষণ তুমি শিয়ানা। যতক্ষণ তুমি শিয়ানা, যেই তন্ময় হয়ে যাবে তার তোমার দায়িত্ব তিনি নিয়ে নেবেন। ঈশ্বরা এসব হয় নাকি? হয় হয় এসব হয় নাকি? কোনদিন নিজের দায়িত্ব নিজে নিতে হবে, তাই না? তাই না? নিজের দায়িত্ব নিয়ে। মীরাবাইয়ের একটা ভাই ছিল, নামটা ভুলে যায়, কি বল ভাই, তিনি রাজা ছিলেন। তিনি একটা নির্দিষ্ট সময়ে পুজো করতেন, পুজোয় বসতেন, কৃষ্ণ পুজো, কৃষ্ণের আরাধনা। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তিনি পুজো করতেন। বুঝলেন? এমন ভাবে পুজো করতেন, ওই সময়টা ভূমিকম্প হোক, মহামারী হোক, শত্রু আক্রমণ করুক, তিনি উঠতেন না। পাশের রাজ্যের রাজা তার রাজ্য আক্রমণ করে দিয়েছে, দিয়ে অনেকটা ঢুকে পড়ছে। রাজমাতা, সভাসদ, মন্ত্রী, তারা ধরুন ওই ঘরটার মধ্যে বসে তিনি পুজো করছেন, আর তারা বাইরে দাঁড়িয়ে আছে, বলতেই পারছে না মহারাজ আপনার রাজ্য আক্রমণ করে দিয়েছে, এবং সে অনেকটা ভেতরে ঢুকে গেছে, আমরা কি করবো বলতেই পারছে না। কারণ ওই সময়টা তিনি কাউকে অ্যালাউ করেন, সে ভয়ে কেউ বলতে পারছে। একমাত্র রাজমাতা যেতে পারে, কিন্তু এইসব বলতে পারে না, যে ঢুকতে পারে, বেরোতে পারে। মাকে অ্যালাউ করতেন, আর কাউকে না, কিন্তু কিছু বলতে পারবে না। 3 ঘন্টা হয়ে গেছে। হওয়ার পরে সবাই তো ভেবেছে রাজ্য দখল হয়ে গেল, তাই না? 3 ঘন্টা কি আর বাকি আছে? সব দখল করে দিয়ে সেই রাজ্যের অন্য পক্ষের যে রাজা, সে কাঁদতে কাঁদতে এসে, এই রাজা তখন মুকুট টুকুট পরে গেছে যুদ্ধ করতে, 3 ঘন্টা পরে যুদ্ধ করতে গেছে, মুকুট টুকুট পরে, ঘোড়ায় করে, যে ঘোড়া সেই ঘোড়াটায় করে যুদ্ধ করতে গেছে। যে দেখে এই রাজা সারেন্ডার করবার জন্য দাঁড়িয়ে আছে, এর পায়ে সারেন্ডার করছে, পায়ে। তো কি হচ্ছে? বলছে তুমি কাকে যুদ্ধে পাঠিয়েছিলে? মাথায় মুকুট, হাতে তরবারি, তোমার ঘোড়া নিয়ে এসে এমন যুদ্ধ করলো যে আমি এবং আমার সৈন্যরা পর্যদস্ত তো হলামই,
শুধু তার দিকে আমরা তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে, দৃষ্টি ঘোরাতে পারছি না। কে সে? বলছি কে, আমি তো বুঝতে পারছি না কে। বলে তাকে নিয়ে এসছে, পাশের রাজ্যের রাজাকে নিয়ে এসছে। নিয়ে এসে যে ঘরে তিনি পুজো করেন সেই ঘরে নিয়ে যে বলছে এ ইনি, বলছে ইনি যুদ্ধ করেছেন আমাদের সামনে। হ্যাঁ, বুঝলে? সেই দর্শন তার বলছে আর একবার যেন আমাদের সেই দর্শন হয়। যে করে হোক তারা তো ভগবানকেই দেখেছে, বুঝলো না? ভগবানের হাতে যদি একটু মরেও যায় সে মুক্ত হয়ে যাবে, এটা জানেন? যেভাবে হোক। এই যে আমরা ভাবি কংস, শিশুপাল, রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা বুদ্ধিমান ছিলেন, এটা জানেন? বুদ্ধিমান ছিলেন। কিভাবে বুদ্ধিমান ছিলেন? এক তো ভগবানের মাহাত্ম সব থেকে বেশি প্রচার করেছে এরা। কি ভগবানের মাহাত্ম যদি সত্যি সত্যি কেউ প্রচার করে থাকে, রাবণ করেছে, কুম্ভকর্ণ করেছে, শিশুপাল করেছে, কংস করেছে, করেছে কিনা, হিরণ্যাক্ষ করেছে, হিরণ্যকশিপু করেছে। কেন? কিভাবে করলো? কিভাবে করলো? হ্যাঁ, ভগবান যদি চুপচাপ বসে থাকেন তার কত শক্তি আপনি বুঝতে পারবেন না। শক্তি আর শক্তিমান, তার মধ্যে কতটুকু শক্তি আপনি বুঝতে পারছেন না। সবাই তো তার কাছে হাত জোর করে আছে, তিনি শক্তি দেখাবেন কি করবেন? সবাই তো তাকে সবাই স্তুতি করছে, তিনি শক্তি প্রদর্শন করতে পারছেন না। কেউ যদি বিরুদ্ধাচরণ করে একমাত্র তখনই তিনি শক্তি দেখাতে পারেন। তার সঙ্গে বিরুদ্ধাচরণ করবে কে? সেই সাহস কার আছে? রাবণের ছিল। হতে পারেন তিনি ভগবান, তিনি রাবণ বলছেন। মেঘনাথ এসে বলছেন, মেঘনাথ এসে বলছেন, মেঘনাথকে জানেন তো? বড় নগরে থাকতেন না। মেঘনাথকে চিনি। মেঘনাথ কোন বড় নগরের লোক না। মেঘনাথ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন, তিনিও বিরাট বীর ছিলেন। হ্যাঁ, মেঘনাথ বড় বীর ছিলেন। তিনি এসে বলছেন, শোনো বাবা, ওই জেদ সে লোক নয়। কুম্ভকর্ণ এসে বলছে ভগবান, তো বলছে কি হয়েছে তাতে? ভগবান দেখো, হতে পারে ভগবান, সো হোয়াট? এই হচ্ছে রাবণ। দেখেছেন, পিছু পা হননি তিনি। আরে বললে তো মুক্তই হব। তিনি এটা জানতেন যে আমি যে রামের হাতে মরি তো মুক্তই হব, এবং সেটাই তার টার্গেট, মুক্ত হয়ে যাওয়াই তার টার্গেট। ব্রহ্মজ্ঞানী ছিলেন, এমনিতেই তো মুক্ত। রাবণ ব্রহ্মজ্ঞানী ছিলেন, জানেন? হ্যাঁ, প্রথম জীবনে ঋষির আশ্রমে কাটিয়েছেন। বাবা ঋষি ছিলেন, চালাক ছিলেন রাবণের মা। বিয়ে করেছেন নিজের রাক্ষসী, বিয়ে করেছেন কিন্তু একজন ঋষিকে। কেউ চালাক ছিলেন, হ্যাঁ, তাই না? শক্তি কেউ যদি বিরুদ্ধাচরণ না করে, শিশুপাল কৃষ্ণের নামে যা খুশি তাই বলল। হ্যাঁ, শিশুপাল কৃষ্ণের নামে যা খুশি তাই বলতে জানেন? যা খুশি তাই বল। দুশ্চরিত্র, বদমায়েশ, যা খুশি তাই বলতো। এই যে যা খুশি তাই বলতো, এতে কৃষ্ণের মধ্যে ক্রোধ তৈরি হল, নাহলে তো ক্রোধ তৈরি হতো না। এবং তাকে কেটে দিলেন সুদর্শন চক্র দিয়ে। তারপরে দেখা গেল শিশুপাল এসে কৃষ্ণের সঙ্গে এক হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এতে সবাই রেগে গেছে, বলছি সে কি, এ তো মুক্ত হয়ে গেল। বলছে হলো তো, যে করেই হোক, যে করেই হোক, ও তো আমার নামই করেছে। হয় স্তুতি করেই হোক, কৃষ্ণ স্তুতি করেই কৃষ্ণ নাম করুক, কিংবা বিরুদ্ধাচরণ করেই কৃষ্ণ নাম করুক, হচ্ছে তো কৃষ্ণেরই নাম। এটা আমরা বুঝি না। আমরা ভাবি যে প্রশস্তি করছে সেই কৃষ্ণ নাম করছে, যে দুর্নাম করছে সেও কৃষ্ণেরই নাম করছে না। কৃষ্ণ খারাপ, কৃষ্ণ দুশ্চরিত্র করছে কার নাম? কার নাম? হ্যাঁ, কার নাম করছে? দুশ্চরিত্র, খারাপ, এগুলো বাদ দিয়ে দিন, এগুলো সব বিশেষণ। নাউনটাকে, নাউনটাকে রাম ভালো ছেলে, রাম ভালো ফুটবল খেলে, রাম ভালো পড়াশোনা করে, এগুলো বাদ দিয়ে দিন। পড়াশোনা করে, ফুটবল খেলে, ভালো ছেলে বাদ দিয়ে দিন। পরে থাকে কি? রাম। রামকে বাদ দিয়ে দিলে এগুলো অর্থহীন। হ্যাঁ,
তাই না? বিশেষণগুলো অর্থহীন, রামকে বাদ দিয়ে দিলে। আর রাম কিন্তু একা থাকতে পারে বিশেষণ ছাড়াও, পারে না? রাম একাই থাকতে পারে বিশেষণ ছাড়া, বিশেষণগুলো রাম ছাড়া থাকতে পারে না। পারে? পারে? সেরকম কৃষ্ণকে তুমি যা খুশি তাই বলো, বলছো তো বাবা কৃষ্ণ নামে, হ্যাঁ, তাতেই তুমি মুক্ত হয়ে যাবে। তুমি বলতে থাকো কৃষ্ণ খারাপ, কৃষ্ণ খারাপ, মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তুমি মুক্ত হয়ে যাবে। আর এই সাহসও তো নেই, এই সাহস নেই। কৃষ্ণ খারাপ বাই চান্স যদি গ্যারান্টি না থাকে, হ্যাঁ, এদিকেও ভয় আছে, ওদিকেও ভয় আছে, তাই না? ভয় আছে। কিন্তু রাবণের ভয় ছিল না। রাবণ সদর্পে দুর্যোধন ভয় পেতেন। দুর্যোধনকে জ্ঞান দিতে গেছিলেন কৃষ্ণ, ধর্ম কাকে বলে, অধর্ম কাকে বলে। বলছে দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, ধর্ম কাকে বলে তাও আমি জানি, অধর্ম কাকে বলে তাও আমি জানি। ধর্মে আমার প্রবৃত্তি নেই, অধর্মে আমার নিবৃত্তি নেই। আর কিছু বলবে? বুঝলেন? এই হচ্ছে দুর্যোধন। আগে চলে গেছে স্বর্গে, যুধিষ্ঠিরের আগে দুর্যোধন স্বর্গে চলে গেছে, জানেন এটা? হ্যাঁ, যুধিষ্ঠির এতগুলো আগে যেতে পারেনি, সিট দখল করে নিয়েছে দুর্যোধন। হ্যাঁ, তাই না? কেন? কেন? যেটা করেছে নিখুঁত ভাবে করেছে, ওর মধ্যে কোনো জল নেই। আমি তোমার সঙ্গে শত্রুতা করবো, ব্যাস। তুমি ভালো না খারাপ আমার দেখার দরকার নেই। আমি এই রোলে অবতীর্ণ হয়েছি, ভিলেনের রোলে। কিছু করতে পারবে তুমি? আমি ভিলেনের রোল করব। আমি নায়ক না, আমি ভিলেন। এই চরিত্রটা আমি নিখুঁত ভাবে করবো। এই হচ্ছে দুর্যোধন। রাবণ তাই, কংস তাই, শিশুপাল তাই, কুম্ভকর্ণ তাই, হিরণ্যাক্ষ তাই, হিরণ্যকশিপু তাই। আমি এই রোলে অভিনয় করব। এবং এই রোলে অভিনয় করেছে সেটারও কারণ আছে, জানেন? এসব ভৃগু এসেছিল, ভৃগু নারায়ণের সাক্ষাৎ করবার জন্য এসেছিল, ভিজিটিং করেনি। হ্যাঁ, ভিজিটিং করেনি, ঢুকতে দেয়নি। জয় বিজয় গাড়ি হিসাবে দাঁড়িয়েছিল, গাড়ি হিসাবে জয় বিজয় দাঁড়িয়েছিল। আমি এসছি, দরজা খুলে দাও। না, দেখা হবে না, প্রভু এখন বিশ্রামে আছে। হ্যাঁ, দূর বিশ্রাম বলে ওদের অভিশাপ দিল, অভিশাপ দিয়ে দিল, তোরা শত্রু হয়ে জন্মাবে। কি একটা অভিশাপ দিয়েছে, শত্রু হয়ে জন্ম। ওরা তোমার পায়ে ধরে, তখন ওদের কনসেশন করে যে 3 জন্ম পরে তুমি মুক্ত হবে যদি শত্রু হয়ে জন্মাও, আর যদি বন্ধু হয়ে জন্মাও, মিত্র হয়ে জন্মাও, বহু বহু জন্ম পরে তবে তোমরা মুক্ত হবে। এই তারা, এই কংস, এই শিশুপাল, এই কুম্ভকর্ণ, এই রাবণ, এই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা সব জয় বিজয় এবং ভগবানের একান্ত ভক্ত। বুঝলেন? বুঝলেন না বুঝলেন? হ্যাঁ, ভগবানের লীলা। সুতরাং তুমি যদি ভিলেনের রোল করো তো ওটা নিখুঁত ভাবে করো, নিখুঁত ভাবে ভিলেনের রোল করে যাও, তুমি মুক্তই হবে। তবে মুক্ত হওয়ার প্রসেসটা একটু খারাপ, তাই না? গলা কেটে দেবে, তীর মেরে মেরে দেবে, টিটেনাস হয়ে যাবে, তাই না? তীর মেরে দেবে, এইসব প্রসেসটা খারাপ, তাই না? মুক্ত হওয়ার যে প্রসেসটা সেটা খুব ভালো না। হ্যাঁ, তীর মেরে দিলে ভালো, গলা কেটে দেবে, এসব করে দেবে। যে কথা থেকে আমি এই কথার মধ্যে আসলাম, এত কথা, পম্পা সরোবর, ওটা বললেন না, হ্যাঁ, ভুলে যাইনি আমি। সেখানে রাম স্নান করতে নামছেন, তীর ধনুকটা মাটিতে পুঁতে দিই। রাম যখন স্নান করে ফিরছে তখন দেখছেন ওখান থেকে রক্ত উঠছে। এই গল্পটা ফেমাস গল্প, জানেন না? এটা আপনার জানা ফেমাস গল্প। যখন তীরটা তুলেছে, তার একটা ব্যাং তার সঙ্গে লাগা রয়েছে, ব্যাং লাগা রয়েছে। তো বলছে যে ও চুপ করে আছে। দেখুন, গুরুর প্রতি ভক্তি দেখুন, তাই না? ব্যাংটা চুপ করে আছে, রক্তাক্ত ব্যাং, তবু চুপ করে আছে। ব্যাঙের আর কতটুকু শক্তি? রাম জিজ্ঞাসা করছে, তুমি চিৎকার করলে না কেন? আমি যে তীরটাকে ঘেঁটে দিলাম তোমার গায়ে, তুমি চিৎকার করলে না কেন? বলছি, যখন অন্য কেউ ধরে, বিশেষ করে সাপ ধরে, তখন আমি তোমার নাম করি, রাম রাম বাঁচাও, রাম বাঁচাও, রাম বাঁচাও। যখন তুমি মেরেছো তখন আমি কার নাম করবো? আমি কার নাম করবো? তিনি চুপ করে আছে। গুরু ভক্তি কাকে, আজকে গুরু ভক্তির উপরই বললাম, গুরু ভক্তি কাকে বলে বুঝেছেন? হ্যাঁ, পারবেন? তিন বসিয়ে দিলে চুপ করে দেবো। ওরে বাবা রে, চিন্তা করো, সে রামই হোক আর শ্যামই হোক,
আগে তো আপনি চিৎকার করেনি, তিনি চিৎকার করলেন না, বললেন হ্যাঁ কর্ণের হাঁটুতে শুয়ে আছে বলে মাথা রেখে পরশুরাম, জানেন গল্প? কর্ণের হাঁটুতে, এসব বিখ্যাত বিখ্যাত গল্প, এতে এগুলোতে একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই সমস্ত গল্প। পরশুরাম, কর্ণের গুরুর নাম কি? পরশুরাম। হ্যাঁ, নিক্ষত্রিয় করেছিলেন তিনি, হ্যাঁ, ধরাকে নিক্ষত্রিয় করেছিলেন পরশুরাম। পরশুরামও ভগবানই ছিলেন, অবতার পুরুষই ছিলেন। কুঠার, পরশুরামের কুঠার, ভয়ঙ্কর। তো তার কর্ণের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তিনি। ব্রাহ্মণ ছাড়া শিষ্যত্বে গ্রহণ করতেন না। একটা পোকা কর্ণের হাঁটু ভেদ করে, পুরু ভেদ করে এপাশ থেকে ঢুকে এপাশ দিয়ে বেরিয়ে গেছে, রক্তে রক্তে চারদিকে ভরে গেছে। কর্ণ পাটাকে নাড়ান, শিষ্যকে খুব ধরন দিচ্ছে আর কি। শিষ্য আমাদের বলে পোকা এপাশ থেকে ঢুকে ওপাশ থেকে বেরোনো তো দূরের কথা, একটি ছুঁচ যদি কেউ ঢোকায়, গুরু কেন, গুরু শুয়ে থাকুক আর যে শুয়ে থাকুক, তড়াক করে লাফিয়ে, তাই না? আর কর্ণের পায়ের এক পাশ দিয়ে পোকা ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে, পুরো পা রক্তে ভিজে যাচ্ছে, কর্ণ পাকে নড়াননি। পরশুরাম জেগে উঠে বলছেন, কি হয়েছে? বলছি, গুরুদেব আপনি আমার কোলে শুয়ে আছেন, একটা পোকা এপাশ থেকে উঠে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে, সেখানে রক্ত বেরিয়েছে, সেই রক্ত এটা। সঙ্গে সঙ্গে পরশুরাম ধরে ফেললেন, এ ব্রাহ্মণের ছেলে না। তুমি যদিও গুরু ভক্তি দেখালে, কিন্তু এখানে গুরু ভক্তি কাজ করলো না, সব জায়গায় কাজ করবে না। তুমি মিথ্যাচার করলে গুরু ছেড়ে দেবে না। কর্ণের মতো শিষ্য পাওয়া সত্যি দুর্লভ, কিন্তু তবু তাকে ছেড়ে দিলেন না, হচ্ছে সত্য। কম্প্রোমাইজ করলেন। সত্যি করে বলো তুমি কে, তুমি ব্রাহ্মণের ছেলে হতে পারো না। কেন বলতে বললো ব্রাহ্মণের ছেলে হতে পারো না? কেন বললে? হ্যাঁ, ব্রাহ্মণের এত সহ্য শক্তি থাকে না। যারা ব্রাহ্মণ হয় না, শারীরিক দিক থেকে একটু অপটু হয়, সত্যি বলছি, কিছু মনে করে না। ব্রাহ্মণরা শারীরিক দিক থেকে একটু আতুপুতু, হ্যাঁ, শারীরিক দিক থেকে অত পটু হয় না। এইখান থেকে এখানে বেরিয়ে গেছে না, তো ওতেই বুঝতে পেরেছে তুমি ব্রাহ্মণের ছেলে নাও। তুমি বলো কে, সত্য করে বলো। তখন বলেছে আমি ক্ষত্রিয়। যেই বলেছে সঙ্গে অভিশাপ দিয়ে দিল, সত্যে নেই বলে আসন্ন সময়ে সমস্ত অস্ত্রবিদ্যা তুমি ভুলে যাবে। কর্ণ যখন যুদ্ধ করত, হ্যাঁ, যুদ্ধ করবার সময় এরকম তিনটাকে ধরে নিয়ে মন্ত্র উচ্চারণ করত, এমন মন্ত্র উচ্চারণ করত, ওই মন্ত্র শক্তিতে কাজ করত অস্ত্রটা। হ্যাঁ, তখনও দারুণ দারুণ অস্ত্র ছিল, পাশুবত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, এই সমস্ত অগ্নি বাণ, এই সমস্ত নানা রকম অস্ত্র ছিল সেই সময়, জানেন? অ্যাটম বোমা ছিল, হ্যাঁ, নিউক্লিয়ার বোমা, অ্যাটম বোমা। হ্যাঁ, অস্ত্রবিদ্যা তুমি ভুলে যাবে, সমস্ত অস্ত্রবিদ্যা তুমি ভুলে যাবে। কর্ণ যখন অর্জুনকে লক্ষ্য করে বাণ ছুটছে, মন্ত্র উচ্চারণ করতে যাচ্ছে, মন্ত্র মনে নেই, ভুলে গেছে। গুরুর অভিশাপ, গুরু যদি তোমার উপর কুপিত হয়, একটা জিনিস মনে রাখবেন, আধ্যাত্মিক জগতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার উপরে খুশি, গুরু তোমার উপরে সন্তুষ্ট না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাকে বাঁচাতে পারবে না। উল্টোটা যদি হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার উপর খ্যাপা, গুরু তোমার উপরে তুষ্ট, তোমার চুল কেউ ব্যাখ্যা করতে পারবে না। জানেন এটা? জানেন না? জানেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে বলা হচ্ছে গুরুকে, বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আমরা বলি না যে আমি ভগবানকে দেখেছি, বলছি ভগবানকে দেখা অত সহজ, তুমি গুরু দেখো নি, তোমার দেখো নি? শাস্ত্রই বলছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। তুমি ভগবান দেখো নি মানে তোমার বিশ্বাস নেই তোমার গুরুই, তাই না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি দেখো নি? দেখেছ? আমাদের যিনি প্রথম সন্ন্যাস দিয়েছিলেন উত্তর কাশী, নারায়ণ তীর্থ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি ভগবান দেখেছেন? বলছে আল্লাহ দেখেছি।
কনফিডেন্স। আধ্যাত্মিকতার কিছু না, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের কাছে সবাই মাথা নত পারে। তোমার ভেতরে যদি দোদুল্যমান অবস্থা থাকে, তাহলে তুমি ভাববে তুমি দুর্বল হয়ে আছো। সে বলছে আলবাত দেখেছি। কিভাবে দেখলেন ভগবানকে? বলছি ভগবানকে শুধু দেখেছি তা না, শুয়েছি, বসেছি, খেয়েছি, উঠেছি, দাঁড়িয়েছি, সব। কিভাবে? বলছে আমার গুরুই তো ভগবান। বুঝলেন? এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ভগবান দেখেছে, না ভগবান দেখা অত সহজ, তাই না? এই উত্তর দিই না, তুমি দুর্বল হয়ে আছো, তাই তুমি দুর্বল, সেই তুমি ভগবান দেখোনি। আমার গুরুই তো ভগবান। কারণ শাস্ত্রই বলছে ব্রহ্মা বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। এই লাইনটাই বুঝতেই হয়ে গেছে। এই লাইনটাই যদি বোঝা যায় তাহলেই হয়ে গেল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বলছে না? দেখনি মানে দেখেছো, বুঝতে পারছো না তুমি। সশরীরে গুরু তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি ধরতে পারছো না। না না বলে যাবো पेट्रोल खत्म ही नहीं हो रहा है, पेट्रोल खत्म ही नहीं हो रहा है। क्या एडवर्टाइजमेंट ছিল না? এত কথা শুনে কি হবে, তাই না? সত্যে থাকা মূল কথা। এত কথা নিয়ে বললাম, মূল কথাটা হচ্ছে সত্যে থাকতে। গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে। কথাটা আমার না, কথাটা লোকনাথ ব্রহ্মচারীর কথা। কার কথা? লোকনাথ ব্রহ্মচারীর একটা বাণী খুব জনপ্রিয়। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করি। এটা খুব জনপ্রিয়। কিন্তু আমাদের গুরুদেব একবার ওইখানে গেছিলেন, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। তিনি দুটো বাণীর কাছে নিয়ে গেলেন আমাদের। তার মধ্যে একটা হচ্ছে যে যত ভুক্ত সে তত পক্ত, এই একটা বাণী। আর একটা বাণী হচ্ছে নিজের গুরুকে যে নিজের প্রাণের থেকে বেশি না ভালোবাসে তার কাছে সত্য প্রকাশিত হয় না। এই দুটো বাণীর কাছে নিয়ে গেলেন। ওইটার কাছে নিয়েই গেলেন না, বনে বনে জলে জঙ্গলে, ওইটার কাছে নিয়েই গেলেন না, এই দুটো বাণীর কাছে নিয়ে গেলেন। হ্যাঁ, বোঝা গেল কথাটা? নিজের গুরুকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। ঠিক আছে।